গবেষণা করতে হবে, বিশ্লেষণ করতে হবে। আল্লাহ ওই যাতে কোনোদিন পরিবর্তন করবে না যতক্ষণ নিজে না পরিবর্তন হয়। তাহলে আপনাকে পরিবর্তন হতে হবে। আজকে যদি আপনি সিগারেট খেয়ে অভ্যস্ত হয়ে থাকেন, আজীবন সিগারেট ছাড়তে পারবেন না। নিজেরা চেষ্টা করবেন। নিজের চেষ্টা বলতে কি বুঝায়? বেশি বেশি আযাব সংক্রান্ত হাদিসগুলো পড়তে হবে। হাসরের ময়দানে কি হবে, কেমন কি অবস্থাতে উঠবে, এই বিষয়গুলো বেশি বেশি পড়তে হবে, জানতে হবে। মোবাইলের মাধ্যমে জানতে পারবেন, ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে গেছেন। এই বিষয়গুলো দেখতে হবে যে কিয়া এমন কোনো আমল আছে যে আমার অন্তরটাকে উজ্জীবিত করতে পারে। যেমন মরা গাছের উপরে, মানে হালকা চিন্তা আছে, ওই গাছের উপরে পানি দিলে যেমন আপনার গাছটাও সজীব আকার ধারণ করে, আপনার ঈমানটাকে তরতাজা করতে হবে। কিভাবে? আল্লাহ বলছেন যে ওই যা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুল ঈমান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। কেমন ভাবে? এমন ভাবে তেলাওয়াত করবেন যাতে কোরআনটা আপনি বুঝতে পারেন। আল্লাহ কোরআনটাকে বুঝতে বলেছেন। আল্লাহ বলছেন যে সূরা হাসরের বলছেন যে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে অন্ধকারের অবস্থাতে উঠবে। আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে ওই ব্যক্তি অন্ধ হয়ে উঠবে। যে ব্যক্তি কোরআন নিয়ে গবেষণা করবেন, কোরআনটাকেও গবেষণা করার জন্য আপনাকে দিয়েছে। আল্লাহ বলছেন যে সূরা হাসরে আল্লাহ বলছেন যে লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন, এই কোরআনটাকে যদি আমি পাহাড়ে নাজিল করতাম তাহলে পাহাড়টা ভয়ে কাঁপতে লাগতো। এই কোরআনটার ধারে কাছেও আমরা যাই না। আল্লাহ বলছেন এই কোরআনটা আমি যদি পাহাড়ে নাজিল করতাম তাহলে পাহাড়টা কাঁপতে লাগতো। আজকে 90 থেকে 95 জন ব্যক্তি কোরআন পড়তে আমরা পারি না। অনেকে পারলেও অর্থ বুঝি না। আল্লাহ অর্থ সহকারে কোরআন তেলাওয়াত করতে বলছে, কোরআনে গবেষণা করতে বলছে। আজকে দেখেন নাসার বিজ্ঞানীরা কোরআন নিয়ে গবেষণা করে অনেকেই আজকে কি হয়েছে, বিধর্মী থেকে মুসলমান হয়ে গেছে। হয়নি? আপনিও হতে পারেন, আপনিও হিদায়াতের রাস্তা দেখতে পারেন, কিন্তু কোরআনে গবেষণা করতে হবে। কোরআনটা আজকে হয়ে গেছে শুধুমাত্র কি জানেন, নামাজ পড়ার জন্য। আর একটা কোরআনটা বর্তমানে হয়ে গেছে মানুষ পড়লে তেলাওয়াত করার জন্য। কোরআনটা আজকে হয়ে গেছে শুধুমাত্র রমজান মাসের তেলাওয়াতের জন্য, কিন্তু এটা নয়। কোরআনটা হচ্ছে সমস্ত সমস্যার সমাধানকারী। মানে যতগুলো সমস্যা আছে পৃথিবীতে, প্রবলেম আছে, প্রবলেমে সলভ করার জন্য কোরআনটা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন যে আমি নাস, যে মানুষকে হেদায়েতের মানে অন্ধকার রাস্তা থেকে হেদায়েতের রাস্তা নেওয়ার জন্য কোরআনটা নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছে কি জন্য? অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে যাওয়ার জন্য, কথা মানুষকে। কিন্তু আজকে দুঃখজনক বিষয় সত্য, কোরআন আমরা অনেকে পড়তেই জানি না। আজকে মক্তবগুলো বেহালিত অবস্থায় আছে। এই মক্তবগুলো অনেক স্টুডেন্ট ঠিক মতন আসে না, আমাদের মক্তবগুলো বেহাল অবস্থাতে আছে। কেন? হুজুর রাখে ভালোভাবে মূল্যায়ন করা হয় না। আর আমার সন্তানকে আমি পাঠাই না ঠিক মতো, খোঁজকা বলি না, কিন্তু প্রাইভেট ঠিকই আমরা পাঠাচ্ছি। প্রাইভেটের জন্য খুবই তাড়াহুড়া উচিত, বাবা সকালে প্রাইভেট আছে, এভাবে আমরা নিজের তাগিদ দিচ্ছি। কিন্তু কোরআন শিক্ষার জন্য, মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর ভাষা শিক্ষার জন্য আমরা তাগিদ দিই না। ওই জন্য আজকে আমরা পিছিয়ে আছি। আজকে আমরা পিছিয়ে আছি কেন? কোরআন থেকে পিছিয়ে আছি, বিধায় আমরা আজকে পিছিয়ে আছি। সম্বন্ধে মুসলমানেরা বলছিলাম যে ভ্রান্তির বেড়াজাল থেকে আমরা ঘুরে এসে সঠিক রাস্তায় আমরা জীবন পরিচালনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া কুরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.
ربك رب العزة عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين